প্রথমে আমি গরম পানিতে প্যাকেটের সমস্ত গুঁড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। রাঁধুনি হালিম মিক্সের সবগুলো। আমার গরম পানি একটু কম হয়েছে, আমি আরেকটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। ভিজিয়ে রাখার পর আমি পাতিলে দিয়ে তার ভিতরে সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে রাঁধুনি হালিম রান্না শেয়ার করব। আমি যদিও খুব ভালো রান্না করতে পারি না, তারপরও নিজের সংসারের প্রয়োজনে যেটুকু করতে হয় সেটুকু করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আদা বাটা, জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। কষানোর পর আমি আগে থেকেই মাংস রান্না করে রেখেছিলাম, সেগুলো আমি আর ভিতরে ঢেলে দেব। মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছিলাম। তারপর এগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো। এরপর আমি রাঁধুনি মশলাগুলো আমি আর ভিতর ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনার সাথে সামনে যায় অবশ্যই প্লে করে দেখবেন। আমার কষানো হয়েই আসছে। এরপরে এর ভিতরে আমি যেগুলো গুলে রেখেছিলাম গরম পানিতে সেগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি কষাবো কিছুক্ষণ। এটা অনবরত নাড়তে থাকার লাগে, তাছাড়া তলানিতে লেগে যাবে। এরকম নাড়াচাড়া করে কষাবো। এরকম কষানো হয়ে গেলে এর ভিতরে তখন আমি পানি ঢেলে দেব। এরকম ঘন ঘন হয়ে আসছে একবারে। পরিমাণ মতো পানি ঢেলে নিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পরে আমার এটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব ভালো কিছু নিয়ে হাজির হওয়ার।